আসসালামু আলাইকুম, মাহি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের আমি খুব সহজে বাড়িতে কিভাবে সুজির বিস্কিট বানাবে সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো। আর বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু বিস্কিটটা রেডি হয়ে যায়। আর খেতে কিন্তু হয় অনেক বেশি মজার। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। তো বিস্কিটটা বানানোর জন্য দেখো, প্রথমেই আমি একটা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো হাফ কাপের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। এতে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখো এখানে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি কিন্তু 1 কাপ এখানে সুজি অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে পাতলা মানে একদম মিহি দানা সুজিটা অ্যাড করেছি। তোমাদের হাতের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে কি করবে, মিক্সি জারে দিয়ে একবার একটু ব্লেন্ড করে নেবে। তো খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বিস্কুটের ডোয়ের মধ্যে অল্প একটু কিন্তু আমি গুঁড়া দুধ অ্যাড করছি। ওই 10 টাকা দামের যে গুঁড়া দুধ হয় না, সেটাই 1 প্যাকেট এখানে আমি অ্যাড করে দিলাম। এতে কি হবে, বিস্কুটের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো সেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর বিস্কিটগুলো বানানো না খুবই সহজ, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে বিস্কুটটা বানিয়ে নিতে পারবে। আর বিস্কুটের ডোটাকে কিন্তু কোনোভাবে রেস্টে রাখার দরকার নেই, মানে বানানোর সঙ্গে সঙ্গেই তেলে ভেজে নিতে পারবে, বা বলতে পারো চা বসিয়ে অন্য সাইডে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিস্কিটটা ভেজে নিতে পারবে। তো চলো এভাবে আমি ছোট ছোট করে এবার বিস্কিটের শেপ দিয়ে নেব। তো সামান্য পরিমাণ হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, যাতে বিস্কিটের ডোটা না হাতের মধ্যে লেগে যায়। তো এভাবে আমি গোল গোল করে একটু বিস্কিটটা বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো শেপে বিস্কিটটা বানিয়ে নিতে পারো। তো ব্যাস, একটা বিস্কিট আমার বানানো হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি সমস্ত বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবে বন্ধুরা বিস্কুটটাকে একটু মসৃণভাবে বানানোর। তো এখানে কিন্তু আমি সমস্ত বিস্কুটগুলো খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেবার জন্য প্যানের মধ্যে কিন্তু পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু একদম হালকা গরম করে নিতে হবে। তো খুব বেশি গরম তেলে কিন্তু বিস্কিটগুলো ছাড়তে যাবে না, তাহলে কি হবে, বিস্কিটের ওপর থেকে কালার চলে আসবে খুব সহজে, আর ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। তখন কিন্তু বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে একে একে বিস্কুট আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লোয়েতেই আছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্কিটটাকে কিন্তু লো ফ্লেমে রেখেই ভেজে নিয়েছি। তো দেখো এভাবে কিন্তু একটু সময় নিয়ে বিস্কুটটা ভেজে নেব। আর বিস্কিটের একটা সাইড যখন ভাজা হয়ে যাবে না, তখন অপর সাইডটাও আমি উল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বিস্কিটগুলো খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই যখন বানাবে একটু বেশি পরিমাণে বানানোর চেষ্টা করবে, এতটাই মজার হয় আর কি খেতে। তো দেখো এভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে কিন্তু বিস্কিটগুলোকে ভেজে নিয়েছি। আর কালারটা যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, একেবারে দোকান থেকে কিনে আনা বিস্কিটের মতনই লাগছে। আর গরম অবস্থায় না বিস্কিটগুলো একটু নরম বলে মনে হবে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে না বিস্কিটটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়ে যাবে। যেহেতু এখানে শুধুমাত্র সুজি দিয়েই বিস্কিটটা বানানো হয়েছে,
ময়দা এখানে অ্যাড করা হয়েছে না, তাই বিস্কুটটা এমনিতেই কিন্তু অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে। তো ব্যাস, এখানে কিন্তু আমার সুজির বিস্কুট রেডি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করো। আর একটা বিস্কিট তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরে কতটা সুন্দর লাগছে। তবে কিন্তু বিস্কিটটা নরম থাকে গরম গরম অবস্থায়, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বিস্কিটটা যখন তোমরা ভাঙবে না, তখন বিস্কুটটা দেখবে অনেকটা মুচমুচে আর ক্রিস্পি হবে। তো আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।